हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं, हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टैंपर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है। और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेसिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोगों पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं, आप स्थिति देख सकते हैं यहाँ पे। इट इज कंप्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। बर्दाश्त করব না এসব। আজ এখান থেকে উঠবে নন্দীগ্রাম পথ দেখাবে। গতকাল রাত্রে আরজি করে শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিল তাদের উপরে সংগঠিত হামলা হয়েছে, আমরা এর নিন্দা করি। ট্রাকে করে হাওড়া থেকে কামারহাটি থেকে নির্দিষ্ট মানুষজনকে নিয়ে গিয়ে হামলা করেছে শাসকেরা। কলকাতার মানুষ দেখুন কোথায় বসবাস করছেন আপনারা, আমরা তো আগে থেকে প্রস্তুত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আরজি কর হাসপাতালে গতকাল মাঝরাতে আচমকাই হামলা হলো। আর সেই হামলার ঘটনার পর স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই হামলাটা কারা করলো, কেনই বা করলো, এর পেছনে কোন উদ্দেশ্যই বা কাজ করছে, কোন ষড়যন্ত্রই বা কাজ করছে। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল রাতে মেয়েরা রাস্তা দখলে নেমেছিল এই যে আরজি করের জুনিয়র ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনা, তার প্রতিবাদে মধ্যরাতে রাস্তা দখলের একটা প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়েছিল। আর সেই কর্মসূচি যখন চলছিল সেই সময়ই মাঝরাতে আচমকায় আরজি কর হাসপাতালের উপরে প্রচুর মানুষের ভিড় আচমকায় ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি আরজি কর হাসপাতালের একতলা দোতলায় গিয়ে ভাঙচুর চালায়, সেখানে রীতিমতো তাণ্ডব চালায়। এমনকি যে ঘটনাস্থল অর্থাৎ আরজি কর হাসপাতালের যে সেমিনার হল কিংবা তার পাশের ঘরগুলোকে কেন্দ্র করে এই যে খুনের ধর্ষণের ঘটনা জুনিয়র ডাক্তারকে, সেই জায়গাগুলোকে, সেই ঘরগুলোকেও কিন্তু আক্রমণের লক্ষ্য বানায় এই দুষ্কৃতীরা কিংবা তাণ্ডবকারীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে এই যে আরজি করে হামলা মাঝরাতে, তার পেছনে কে বা কারা কোন উদ্দেশ্যে আক্রমণটা চালিয়েছিল। মজার কথা হলো যে এই যে আরজি করে মাঝরাতে হামলা, সেই হামলার রীতিমতো নিন্দা করেছেন তৃণমূলের নাম্বার 2, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি নিজে থেকে একেবারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে, ব্যক্তিগতভাবে ফোন করে যেটা বলেছেন যে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে ওইসব দুষ্কৃতিকারী তাণ্ডবকারীদের গ্রেফতার করতে হবে। পাশাপাশি তিনি নাকি এটাও বলেছেন যে এই যে পড়ুয়াদের দাবি, ডাক্তারি ছাত্রদের দাবি, সেই দাবি ন্যায়সঙ্গত এবং সেই ন্যায়সঙ্গত দাবিকে বাঁচিয়ে রাখতেই এই দুষ্কৃতীদের তাণ্ডবকারীদের গ্রেফতার করার প্রয়োজন। আরও যেটা মজার কথা হলো যে খোদ পুলিশ কমিশনার বিনীত গোয়েলও নাকি এই ঘটনায় যার পর নাই ক্রুদ্ধ। তিনি এতটাই রেগে রয়েছেন, কলকাতা পুলিশ এতটাই রেগে রয়েছে যে যারা মধ্যরাত্রে আরজি কর হাসপাতালে হামলা চালিয়েছিল তাদের ছবি প্রকাশ করে, তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তাদের চিহ্নিত করে মানুষের কাছে আবেদন জানানো হয়েছে যে এদের কাউকে চিনতে পারলে অবশ্যই যেন পুলিশে খবর দেয়, পুলিশকে যাতে জানায়, কলকাতা পুলিশকে যাতে খবরটা পৌঁছে দেয় যে এরা কোথায় রয়েছে, এরা কারা। অর্থাৎ বন্ধুরা, বলতে গেলে এই যে মাঝরাতে আরজি কর হাসপাতালে আক্রমণ, সেই আক্রমণে শাসক দল, রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ অত্যন্ত তৎপর হয়ে উঠেছে যে এই ধরনের ঘটনায় যারা জড়িত তাদের যাতে অবিলম্বে গ্রেফতার করা যায়। কিন্তু প্রশ্নটা তো ওখানেই থাকছে যে কারা এই মাঝরাতের ঘটনাটা ঘটালো। শাসক দল দাবি করছে যে যারা এই প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যে যারা প্রতিবাদী, যারা জুনিয়র ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে, তারা এই ধরনের ঘটনা কেন ঘটাতে যাবেন?
তারা কেন আরজিকর হাসপাতালকে টার্গেট করতে যাবেন, আর সেই জায়গাটাকেই বা কেন তারা আক্রমণ করবেন যেই জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছিল, কিংবা যে জায়গায় এই ধর্ষণ কিংবা খুনের ঘটনার তথ্য প্রমাণ রয়েছে? তাহলে কি এই প্রতিবাদীরা চাইছেন যে সেই যে সেমিনার হল, সেই সেমিনার হলের তথ্য প্রমাণ একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়ে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে আরও জোরালো করতে? তাতে কি তাদের প্রতিবাদ জোরালো হবে? তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেলে কি আন্দোলনের কোনো গুরুত্ব থাকবে, গুরুত্ব বাড়বে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। আর এখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা অন্য একটা যুক্তি দিয়েছেন। আর সেই যুক্তিটা হচ্ছে যে এই যে আরজি করে মাঝরাতে হামলা, সেই হামলা আসলে শাসক দলের লোকেরাই করেছে, শাসক দলের ভাড়া করা গুন্ডারাই করেছে। এবং এর পেছনে শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি, যে আসলে আন্দোলন দমাতেই এই কাজ করা হয়েছে, আন্দোলনকে বেচাল করতেই, বিপথগামী করতেই এই কাণ্ড, এই রাজনীতির রণকৌশল নেওয়া হয়েছে, যাতে পুরো ব্যাপারটা কেচিয়ে যায়, পুরো ব্যাপারটাই ঘেটে ঘ হয়ে যায়। আর শুভেন্দু অধিকারীর এই যে যুক্তি, এই যুক্তি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ফেলে দিতে পারছেন না। কেন ফেলে দিতে পারছেন না? কারণ এই যে প্রতিবাদী মেয়েদের মধ্যরাতের রাস্তা দখলের প্রতিবাদ আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু আশ্চর্যভাবে তৃণমূলের বহু নেতার তরফেও কিন্তু সমর্থন করা হয়েছিল। তৃণমূলের বহু নেতাও কিন্তু এই আন্দোলনে সামিল হবেন বলে কিন্তু আগেভাগে জানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এতেই প্রমাণ, গতকাল রাতের যে প্রতিবাদ আন্দোলন, সেই আন্দোলনে তৃণমূলের লোকেরাও ছিলেন, তৃণমূলের বেশ কিছু নেতা কর্মী সমর্থকরাও ছিলেন। আর সেই যে নেতা কর্মী সমর্থকরা, তারাই যে এই কাণ্ড করেনি, তারই বা নিশ্চয়তা কোথায়? আর এখানেই শুভেন্দু অধিকারী যেটা দাবি করছেন যে হাওড়া থেকে ট্রাকে করে লোক এনে মাঝরাতে আরজি করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এ ধরনের নাটক করা হয়েছে। আর এই নাটক করে দেখানো হচ্ছে যে দেখুন প্রতিবাদীরা কি ধরনের তাণ্ডব চালাচ্ছে, প্রতিবাদীরা কোন পথে প্রতিবাদ চালাচ্ছে, পুরো প্রতিবাদ আন্দোলনকে সহিংস করে তোলার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি কিন্তু এটাও প্রশ্ন তুলেছেন যে এই যে আন্দোলনকারীদের আন্দোলন মঞ্চ, সেটাও তো রাতে ভেঙে দেওয়া হয়েছে। আরজি কর হাসপাতালে যেমন আক্রমণ চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে, তার পাশাপাশি প্রতিবাদীদের যে মঞ্চ, সেই মঞ্চও কিন্তু রাতে বেশ কিছু তাণ্ডবকারী ভেঙে ফেলেছে। আর এতেই কি কোথাও প্রমাণ হয়ে যাচ্ছে না যে এর পেছনে অন্য কেউ রয়েছে, এর পেছনে শাসক দলের একটা ভূমিকা রয়েছে? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ একদিকে যখন দেখা যাচ্ছে যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রতিবাদকে সমর্থন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন সমর্থন করছেন, সেই সমর্থনের পাশাপাশি কিন্তু তলে তলে আরও একটা খেলা কিন্তু চলছে। আর তেমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই খেলাটা কি? তাদের মতে সেই খেলাটা হচ্ছে যে মানুষের মন পেতে, মানুষের চোখে ভালো সাজতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ, সেই প্রতিবাদকে সমর্থন করছেন। যে জুনিয়র ডাক্তার ধর্ষিতা হলেন, খুন হলেন, তার খুনের দোষীদের হয়তো মুখে শাস্তির কথা বলছেন, কিন্তু কোথাও যেন এখনো সেই শাসক দলের তরফেই বলুন কিংবা রাজ্য প্রশাসনের তরফেই বলুন, এই যে আন্দোলন, সেই আন্দোলনকে কি করে ভেঙে ফেলা যায়, সেই আন্দোলনকে কি করে বানচাল করে দেওয়া যায়, তারও চেষ্টা কিন্তু তলে তলে চলছে। আর সেই চেষ্টার পাশাপাশি গভীর ষড়যন্ত্র হিসেবে এই যে সেমিনার হল, আরজি কর হাসপাতালের সেমিনার হল, যে অকুস্থলে ঘটনা ঘটেছিল, খুন ধর্ষণ হয়েছিল, সেই যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, সেই চেষ্টাও কিন্তু বারবার যেন হচ্ছে। এর আগে আরজি করের সেমিনার হলের পাশেই একটি ঘরকে ভাঙা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সেই ঘর কে ভাঙতে নির্দেশ দিয়েছিল সে নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনি কিন্তু এদিন এই আরজি কর হাসপাতালে ঢুকে কারা কেন তাণ্ডব চালালেন, কিসের উদ্দেশ্যে চালালেন, কেনই বা তারা সেমিনার হলকে আক্রমণ করার চেষ্টা করলেন, দুয়ে দুয়ে চার করে কি কোথাও রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে না? কোথাও কি রহস্য আরও ঘনীভূত হচ্ছে না? আর সেই রহস্য যত ঘনীভূত হচ্ছে, ততই কি সন্দেহের তীরটা রাজ্য সরকার কিংবা রাজ্য প্রশাসনের দিকে যাচ্ছে না?
শাসক দলের দিকে যাচ্ছে না? এই প্রশ্নগুলোই কিন্তু অনেকের মনে উঠছে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই যে মাঝরাতে আরজি কর হাসপাতালের উপর আক্রমণ, সেই আক্রমণের পেছনে কে বা কারা থাকতে পারে? বিরোধীরা যারা প্রতিবাদ করছে তারা, নাকি শাসক দলের ভাড়াটে করা গুন্ডারা? কারা এই ঘটনা ঘটিয়েছে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।